ইসলাম ধর্মের মধ্যে এটি একটি বিরল ইতিহাস। ওয়া মুসাল্লিয়া আম্মাবাদ। দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচনার বিষয় হলো ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম রাখা হলো কেন। প্রিয় ভাইরা, তার পূর্বে আমাদেরকে জানতে হবে কার নামকরণে ওয়াহাবি নাম রাখা হয়েছিল। সালাফি মাযহাবের পণ্ডিত মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তার নামকরণে ওয়াহাবি নামটি রাখা হয়। আসলে এ দলটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। কোনো সময় এদেরকে ওয়াহাবি, আহলে হাদিস, লামাযহাবি, গায়ের মুকাল্লিদ, আসারি বিভিন্ন নামে ডাকা হতো, অর্থাৎ গিরগিটি মার্কা রং পাল্টাতেই থাকে। এদেরই একজন লামাযহাবির একজন শায়েখ আসলাম জিরাজপুরি তিনি লিখেছেন, पहले इस जमात ने अपना कोई ख़ास नाम नहीं रखा था। मौलाना शहीद के बाद जब मुखालिफों ने इनको बदनाम करने के लिए वहाबी कहना शुरू किया तो वो अपने आप को मोहम्मदी कहने लगे। फिर उसको छोड़कर अहले हदीस का लक़ब इख्तियार किया। प्रिय भाईरा, ए बक्तव्য থেকে একেবারে পরিষ্কার এ দলটির নির্দিষ্ট কোনো নাম ছিল না। পরবর্তীতে যখন মাওলানা শহীদ সাহেব মৃত্যুবরণ করেন, এরপর তাদের প্রতিপক্ষরা ওয়াহাবি নামে তাদেরকে বদনাম করতে শুরু করে। এরপর তারা মরিয়া হয়ে পড়ে এবং মোহাম্মদী নাম তারা চয়ন করে। এরপর তাদের এ নামটিও পছন্দ হয় না। তারপর তারা আহলে হাদিস নাম চয়ন করে, যা আজ পর্যন্ত চলে আসছে। কিন্তু আফসোস, শত আফসোসের বিষয় এটি যে হুসাইন বাটলাবি, আহলে হাদিসের ওকিল, তিনি ইংরেজদের বিভিন্ন কার্যালয়ে গিয়ে যেন ওয়াহাবি নামে তাদেরকে ডাকা না হয়, কারণ তারা তো ইংরেজ সরকারের পাঁচাটা গোলাম এবং নেমক হালাল। এজন্য দরখাস্ত জমা দেয় যে আমাদেরকে যেন ওয়াহাবি নামে ডাকা না হয়, বরং আমাদেরকে যেন আহলে হাদিস নামে ডাকা হয়। ঠিক ইংরেজ সরকার তাদের কথা মঞ্জুর করে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ওয়াহাবি নাম যেন ডাকা না হয় তা নিষিদ্ধ করা হয় এবং আহলে হাদিস নামে যেন ডাকা হয় সেটা ঘোষণা করা হয়। প্রিয় ভাইরা, ইসলাম ধর্মের মধ্যে এটি একটি বিরল ইতিহাস যে নিজেদের সংগঠনের, নিজেদের দলের নাম রাষ্ট্রীয়ভাবে করার জন্য মুসলিমদের চিরদুশ্মন ইহুদি খ্রিস্টানদের পা চেটে তাদের কাছ থেকে স্বীকৃতি পায় যে আমাদেরকে যেন ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নামে ডাকা হয়। এটা তাদের খুশির ব্যাপার। আনন্দ সহকারে নিজেদের পত্রিকায় লিখেছে বিষয়টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের গোমরাহি থেকে আমাদের সকলকে হিফাজত করুন। আমিন।